হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা অনেকেই ভাবি পূর্ণিমা মানে শুধু চাঁদ গোল হয়ে ওঠা, একটা সুন্দর রাত, আকাশে উজ্জ্বল চাঁদ, আলো ছায়ার খোলা। কিন্তু শাস্ত্র বলে পূর্ণিমা শুধু আকাশের ঘটনা নয়, এটা মানুষের অন্তরের সাথেও গভীরভাবে যুক্ত। বিশেষ করে পৌষ মাসের পূর্ণিমা। এই পূর্ণিমা শুধু আলো দেয় না, মনকে শান্ত করে, আত্মাকে শুদ্ধ করে, আর জীবনের অনেক অদৃশ্য জট খুলে দেয়। আজকের এই ভিডিওটিতে আমরা জানব পৌষ মাসের পূর্ণিমা এত গুরুত্বপূর্ণ কেন, পূর্ণিমা শুরু হচ্ছে কখন আর শেষ কখন হচ্ছে, শাস্ত্রে এই দিনের উল্লেখ কিভাবে এসেছে, চাঁদ, মন ও আত্মার মধ্যে সম্পর্ক, আর কেন এই পূর্ণিমাকে গোপন শক্তির তিথি বলা হয়। ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সবগুলোই আপনারা জানতে পারবেন। কিন্তু তার আগে ভিডিওটিতে একটি লাইক করে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর কমেন্টে লিখে দিবেন রাধে রাধে। চলুন তাড়াতাড়ি শুরু করি ভিডিওটি। হিন্দু পঞ্জিকা অনুযায়ী পৌষ মাস আসে যখন সূর্য মকর রাশিতে প্রবেশ করে বা করতে চলেছে। এটা সাধারণত ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির মাঝামাঝি সময়। শাস্ত্রে বলা হয় পৌষে মনুষ্য স্থির চিত্ত ভবতি, অর্থাৎ পৌষ মাসে মানুষের মন স্বাভাবিকভাবে স্থির হতে চায়। কিন্তু কেন? কারণ প্রকৃতি শান্ত, দিন ছোট, রাত বড়, ঠান্ডার জন্য শরীর ধীর, বাইরে কোলাহল কম। এই সময় মানুষ নিজের ভেতরের দিকে তাকাতে শুরু করে। এই কারণেই পৌষ মাসকে বলা হয় ধ্যান ও আত্মশুদ্ধির মাস। চলুন এবার আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটি, যে পূর্ণিমা কখন শুরু হবে আর শেষ কখন হবে সেটি জেনে নিই। তো দেখুন, এই পূর্ণিমা শুরু হচ্ছে 17ই পৌষ, অর্থাৎ শুক্রবার সন্ধ্যা 6টা 23 মিনিট, আর শেষ হচ্ছে 18ই পৌষ, অর্থাৎ শনিবার বিকেল 4টা 16-তে। পূর্ণিমার তিথি মানে কি? সংস্কৃত শব্দ পূর্ণিমা এসেছে পূর্ণ শব্দ থেকে। পূর্ণ মানে সম্পূর্ণ, পূর্ণতা, পরিপূর্ণ অবস্থা। চাঁদ যখন তার সমস্ত আলো পৃথিবীর দিকে দেয় তখন সেটাই পূর্ণিমা। শাস্ত্র বলে চাঁদ মানুষের মনের কারক গ্রহ, আর পূর্ণিমা মানে মনের শক্তি তখন সর্বোচ্চ স্তরে পৌঁছয়। এই কারণেই পূর্ণিমায় মানুষের আবেগ তীব্র হয়, ভাবনা পরিষ্কার হয়, ভালো ও খারাপ সব কিছুতে বেশি অনুভূত হয়। আর পৌষ মাসে এই প্রভাব আরও গভীর। চাঁদ, মন, আত্মা। শাস্ত্র কি বলে? শাস্ত্রে স্পষ্ট বলা হয়েছে চন্দ্রমা মনস কারক, অর্থাৎ চাঁদ মানুষের মনের অধিপতি। মন যদি অস্থির হয় তাহলে জীবন অস্থির, মন যদি শান্ত হয় তাহলে জীবনও শান্ত। পৌষ পূর্ণিমার রাতে চাঁদের আলো মনকে ধীরে ধীরে শান্ত করে, চিন্তার ভার কমায়, অতীতের দুঃখ স্মৃতিকে সামনে আনে, যেন আমরা সেগুলো ছেড়ে দিতে পারি। এই কারণেই অনেক সাধক বলেন পৌষ পূর্ণিমা মানে মন পরিষ্কার করার রাত। প্রশ্ন আসে, সব পূর্ণিমাতেই তো পূর্ণিমা, তাহলে পৌষ পূর্ণিমা আলাদা কেন? শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী পৌষ মাসে সূর্য দুর্বল, চাঁদ প্রভাবশীল, শীতের জন্য দেহ শান্ত, মন সংবেদনশীল, প্রকৃতি ধ্যানমগ্ন অবস্থায় থাকে। এই তিনটি একসাথে হলে আধ্যাত্মিক শক্তি বহুগুণে বেড়ে যায়। এই কারণেই পৌষ পূর্ণিমায় জপ করলে মন্ত্র দ্রুত ফল দেয়, ধ্যান গভীর হয়, অচেতন মনে জমে থাকা দুঃখ বেরিয়ে আসে। পুরাণ ও শাস্ত্রে পৌষ পূর্ণিমার উল্লেখ। বিভিন্ন পুরাণে পৌষ পূর্ণিমার উল্লেখ আছে। বিষ্ণু পুরাণে বলা হয়েছে পৌষ পূর্ণিমায় ভগবান বিষ্ণু শান্ত রূপে অবস্থান করে। পদ্মপুরাণে বলা হয়েছে এই দিনে দান ও স্নান করলে পূর্বজন্মের কিছু পাপ ক্ষয় হয়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি পৌষ পূর্ণিমায় অন্তত একবার মন থেকে প্রার্থনা করে তার জীবনে অকারণ ভয় ধীরে ধীরে কমে। পৌষ মাস মূলত নারায়ণ মাস হিসেবেও পরিচিত। এই সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রা থেকে ধীরে ধীরে জাগ্রত হন। পূর্ণিমা দিনে বিষ্ণু তত্ত্ব সক্রিয় হয়, স্থিরতা, ধৈর্য ও ধর্মবোধ বৃদ্ধি পায়। এই কারণেই পৌষ পূর্ণিমায় বিষ্ণু সহস্রনাম, নারায়ণ মন্ত্র, গীতা পাঠ খুবই শুভ। শাস্ত্রে বলা হয়েছে শীতকালে জলে স্নান দেহ নয় মনকে শুদ্ধ করে। পৌষ পূর্ণিমায় ঠান্ডা জল, পূর্ণ চাঁদের আলো আর সংযম, এই তিনটি একসাথে হলে অহংকার ভাঙে, শরীর ও মন দুটোই শুদ্ধ হয়। দান প্রসঙ্গে এই সময় দান মানে শুধু দেওয়া নয়, নিজের ভেতরের আসক্তি ছেড়ে দেওয়া। একটি গভীর শাস্ত্রীয় বিশ্বাস আছে
পৌষ পূর্ণিমা রাতে মানুষের অতীত কর্মফল সক্রিয় হয়। এই সময় পুরনো দুঃখ মনে আসে, কিছু মানুষ কান্নাকাটি করে, কেউ হঠাৎ নির্জন হতে চায়। এগুলো অশুভ নয়, এগুলো আসলে আত্মা পরিশুদ্ধির লক্ষণ। যে ব্যক্তি এই সময় ভয় না পেয়ে প্রার্থনা করে তার জীবনে ধীরে ধীরে জট খুলতে শুরু করে। অনেক সাধু বলেন পূর্ণিমা মানুষকে পরীক্ষা করে, কারণ আবেগ বাড়ে, মন দুর্বল হয়, সত্য অনুভূতি সামনে আসে। এই সময় আপনি রাগ সামলাতে পারলে মন শক্ত হয়, লোভ দমন করতে পারলে কর্মশুদ্ধি হয়, ক্ষমা করতে পারলে আত্মা হালকা হয়। পৌষ পূর্ণিমা তাই শুধু পুজো নয়, আত্মপরীক্ষারও একটি দিন। পূর্ণিমা পূজার শ্রেষ্ঠ সময়। শাস্ত্রীয় ব্যাখ্যা: সব সময় সমান নয়, শাস্ত্রের 3টি সময়কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা হয়েছে, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ভোর 4টা থেকে 5টা। এই সময় মন সবচেয়ে শান্ত, চন্দ্র শক্তি অবশিষ্ট থাকে, ধ্যান ও জপ গভীর হয়। তারপর সূর্যোদয়ের পর বিষ্ণুতত্ত্ব সক্রিয়, ঘরোয়া পূজার জন্য শ্রেষ্ঠ। আর পূর্ণিমার রাত্রি অর্থাৎ চাঁদ ওঠার পর মানসিক শুদ্ধির সময়, প্রার্থনা ও সংকল্পের জন্য শ্রেষ্ঠ। আপনার সময় অনুযায়ী আপনি যে কোনো একটিতে পুজো করতে পারেন। পুজো করার আগে মানসিক প্রস্তুতি, এটা খুব কম মানুষ বলে, কিন্তু শাস্ত্রে পরিষ্কার লেখা আছে মন অশুদ্ধ থাকলে পূজা ফলপ্রসূ হয় না। পূজা শুরু আগে অন্তত 10 মিনিট চুপ করে বসুন, মোবাইল দূরে রাখুন, মন কাউকে গালি, রাগ, হিংসা করবেন না। ভাবুন, আজ আমি নিজেকে হালকা করতে চাই। এটা মানসিকতা থাকলে অল্প পুজোতেই বড় ফল আসে। পৌষ পূর্ণিমায় স্নানকে বলা হয় মনস্নান। ঠান্ডা জলে স্নান করলে শরীর শুদ্ধ হয়, অহংকার ভাঙে, মন সংযত হয়। শাস্ত্রে বলা হয়েছে পৌষ পূর্ণিমায় স্নান করলে অকারণ ভয় ও মানসিক ভার লঘু হয়। যারা নদী বা পুকুরে স্নান করতে পারেন না, বাড়িতে স্নানের জলে একটু গঙ্গা জল ও তুলসী পাতা মিশিয়ে দিলেই যথেষ্ট। চলুন এবার আমরা জানব ঘরে বসে কিভাবে সহজেই পূর্ণিমার পূজা পাঠ করবেন। এই পূজার জন্য বড় আয়োজন দরকার নেই। প্রয়োজনীয় জিনিসগুলি হলো একটি প্রদীপ, ধূপ, সাদা বা হলুদ ফুল, 1 গ্লাস জল বা দুধ, ভগবান বিষ্ণু বা চন্দ্রদেবের ছবি। এবার চলুন পূজা পদ্ধতি। পরিষ্কার জায়গায় বসুন, প্রদীপ জ্বালান, তারপর ধূপ দিন, ফুল দিন, আর চোখ বন্ধ করে 3 বার গভীর শ্বাস নিন। তারপর শুরু করুন মন্ত্র। পৌষ পূর্ণিমার প্রধান মন্ত্র হলো চন্দ্র মন্ত্র, যেটি মন শান্তির জন্য বিশেষভাবে উপকারী। মন্ত্রটি হলো ওং সমাই নমঃ। এটি 108 বার জপ করবেন। আবার বলি মন্ত্রটি, ওম সমাই নমঃ। বিষ্ণু মন্ত্র জীবনের স্থিরতার জন্য, ওং নমো নারায়ণাই। এই মন্ত্রটি 108 বার বা যতটা পারেন পাঠ করবেন। তারপর শেষে একবার বলুন, হে ভগবান, আমার অজান্তে করা ভুল ক্ষমা করুন আর আমাকে সঠিক পথে চলার শক্তি দিন। এই কথাটুকু অনেক শক্তিশালী। পৌষ পূর্ণিমায় দান খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে অল্প দানও বহু গুণে ফিরে আসে। দানের জন্য শ্রেষ্ঠ জিনিস হলো চাল, দুধ, গুড়, কম্বল বা কাপড় ও খাবার। দান মানে শুধু অন্যকে দেওয়া নয়, নিজের ভেতরের লোভ ছেড়ে দেওয়া। যারা নিয়ম মেনে পূর্ণিমা পালন করেন তাদের জীবনে ধীরে ধীরে এই পরিবর্তনগুলি আসে। যেমন মন শান্ত হয়ে যায়, অকারণে ভয় কমে যায়, ঘুম ভালো হয়, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ে, সম্পর্কের জট খুলতে শুরু করে। অনেকেই বলেন পৌষ পূর্ণিমার পর তাদের জীবনে একটা অদ্ভুত হালকা ভাব আসে। এটাই হলো আসল ফল। শাস্ত্রে এটাও বলা হয়েছে খুব অসুস্থ থাকলে, জোর করে করলে, কেবল লোক দেখানোর জন্য করলে বা মন্ত্র ভুল উচ্চারণে বিরক্ত হলে, তখন পূজা না করে চুপ করে বসে শুধু ভগবানের নাম স্মরণ করাই যথেষ্ট। কারণ ভগবান রীতি নয়, অনুভূতি দেখেন। পূর্ণিমার রাতে অদ্ভুত অনুভূতি হলে ভয় পাবেন না। অনেকেরই হয় মন খারাপ, চোখে জল, পুরনো স্মৃতি মনে পড়ে। এগুলো অশুভ নয়, শাস্ত্র বলে এটা আত্মার পরিষ্কার হওয়ার লক্ষণ। এই সময় শুধু বলুন, সব তোমার হাতে, ব্যাস। যদি ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শেষ হওয়ার আগে সবাই মিলে একবার বলি, জয় শ্রীকৃষ্ণের জয়।